রাজ্যে ফের ভোট, মানিকতলা সহ 4 কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হলো। লোকসভা নির্বাচন মিটতে না মিটতে রাজ্যে ফের নির্বাচনের উত্তাপ। সম্ভবত আগামী 10 জুলাই রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে কথা ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ এবং বাগদা এই 4টি কেন্দ্রে আগামী 10 জুলাই উপনির্বাচন হবে। উপনির্বাচনের ফল ঘোষণা হবে আগামী 13 জুলাই। 2022 সালে মৃত্যু হয় রাজ্যের তৎকালীন মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের। তারপর থেকে বিধায়ক শূন্য অবস্থায় থাকলেও আইনি জোটে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হয়নি। রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ এবং বাগদা এই 3টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ওই 3টি কেন্দ্রে বিধায়ক শূন্য হয়ে গেছে। তবে এই ইস্তফা দেওয়া এই 3 বিধায়কের লোকসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন। যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে 2021 সালে একমাত্র মানিকতলা কেন্দ্রই দখল করেছিল তৃণমূল। রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি। যদিও পরবর্তী সময়ে এই 3 কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণ, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী এরা দলবদল করে তৃণমূলে যোগ দেন। ওই 3 কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করবে নাকি লোকসভা ভোটে পরাজিত প্রাক্তন 3 বিধায়ককেই ফের প্রার্থী করে কিনা সেটাই দেখার বিষয়।